সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। চিনি আছে নাকি নাই? এর আরবি বাক্যটি হবে সুক্কার ফি ওলা মাফি। এখানে সুক্কার অর্থ চিনি, ফি অর্থ আছে, অলা অর্থ নাকি, মাফি অর্থ নাই। সুক্কার ফি অলা মাফি, চিনি আছে নাকি নাই? 10 মিনিট পর। এর আরবি বাক্যটি হবে বাদ আশারা দিগিগা। এখানে বাদ অর্থ পরে, আশারা অর্থ 10, দিগিগা অর্থ মিনিট। বাদ আশারা দিগিগা, 10 মিনিট পর। কথা শেষ করে আসো। এর আরবি বাক্যটি হবে কালাম খালাস বাদে নিজি। এখানে কালাম অর্থ কথা, খালাস অর্থ শেষ, বাদেন অর্থ পরে, ইজি অর্থ আসা। কালাম খালাস বাদে নিজি, কথা শেষ করে আসো। সে আমার বড় ভাই। এর আরবি বাক্যটি হবে হুয়া মালানা কাবির আখুই। এখানে হুয়া অর্থ সে, মালানা অর্থ আমার, কাবির অর্থ বড়, আখুই অর্থ ভাই। হুয়া মালানা কাবির আখুই, সে আমার বড় ভাই। সমস্যা নাই, তুমি আগামীকাল এসো। এর আরবি বাক্যটি হবে মাফি মুশকিলা ইনতা ইজি বুখরা। এখানে মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই, ইনতা ইজি অর্থ তুমি এসো, বুখরা অর্থ আগামীকাল। মাফি মুশকিলা ইনতা ইজি বুখরা, সমস্যা নাই, তুমি আগামীকাল এসো। কত টাকা চাও তুমি? এর আরবি বাক্যটি হবে কাম ফুলুস ইনতা এবি। এখানে কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা, ইনতা অর্থ তুমি, এবি অর্থ চাওয়া। কাম ফুলুস ইনতা এবি, কত টাকা চাও তুমি? সে লোক এখানে আছে। এর আরবি বাক্যটি হবে হুয়া নফর মজুদ হেনা। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, মজুদ অর্থ আছে, হেনা অর্থ এখানে। হুয়া নফর মজুদ হেনা, সে লোক এখানে আছে। আমি কিভাবে কাজটি করব? এর আরবি বাক্যটি হবে আনা কেইফ সবি সুগল। এখানে আনা অর্থ আমি, কেইফ অর্থ কিভাবে, সবি অর্থ করা, সুগল অর্থ কাজ। আনা কেইফ সবি সুগল, আমি কিভাবে কাজটি করব? আমি জানি না, আমি নতুন। এর আরবি বাক্যটি হবে আনা মাফি মালুম আনা জেদিদ। এখানে আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ জানি না, আনা জেদিদ অর্থ আমি নতুন। আনা মাফি মালুম আনা জেদিদ, আমি জানি না, আমি নতুন। আগে আমি শিখতে চাই। এর আরবি বাক্যটি হবে আওয়াল আনা এবি তালিম। এখানে আওয়াল অর্থ আগে, আনা অর্থ আমি, এবি অর্থ চাই, তালিম অর্থ শিক্ষা। আওয়াল আনা এবি তালিম, আগে আমি শিখতে চাই। বস, আমার টাকা লাগবে। এর আরবি বাক্যটি হবে মুদির আন আবগা ফুলুস। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা। মুদির আন আবগা ফুলুস, বস আমার টাকা লাগবে। আমার কাছে টাকা নাই। এর আরবি বাক্যটি হবে আনা মাফি ফুলুস। এখানে আনা অর্থ আমার, মাফি অর্থ নাই, ফুলুস অর্থ টাকা। আনা মাফি ফুলুস, আমার কাছে টাকা নাই। টাকা আসলে আমি তোমাকে দিব। এর আরবি বাক্যটি হবে ইজি ফুলুস আনা আতি ইনতা। এখানে ইজি অর্থ আশা, ফুলুস অর্থ টাকা, আনা আতি অর্থ আমি দিব, ইনতা অর্থ তোমাকে। ইজি ফুলুস আনা আতি ইনতা, টাকা আসলে আমি তোমাকে দিব। কিন্তু এখন টাকা নাই। এর আরবি বাক্যটি হবে লেকিন আলহিন মাফি ফুলুস। এখানে লেকিন অর্থ কিন্তু, আলহিন অর্থ এখন,
মাফি অর্থ নাই, ফুলুস অর্থ টাকা। লেকিন আলহিন মাফি ফুলুস, কিন্তু এখন টাকা নাই। আমি তোমাকে টাকা দিব, এর আরবি বাক্যটি হবে আনা আতি ফুলুস ইনতা। এখানে আনা অর্থ আমি, আতি অর্থ দিব, ফুলুস অর্থ টাকা, ইনতা অর্থ তোমাকে। আনা আতি ফুলুস ইনতা, আমি তোমাকে টাকা দিব। একটু ধৈর্য ধরো আহমেদ, এর আরবি বাক্যটি হবে সবর শুয়াইয়া ইয়া আহমেদ। এখানে সবর অর্থ ধৈর্য, শুয়াইয়া অর্থ একটু, সবর শুয়াইয়া ইয়া আহমেদ, একটু ধৈর্য ধরো আহমেদ। তুমি কখন টাকা দিবে, এর আরবি বাক্যটি হবে ইনতা মিতা আতি ফুলুস। এখানে ইনতা অর্থ তুমি, মিতা অর্থ কবে বা কখন, আতি অর্থ দেওয়া, ফুলুস অর্থ টাকা। ইনতা মিতা আতি ফুলুস, তুমি কখন টাকা দিবে। আমার অনেক সমস্যা আছে, এর আরবি বাক্যটি হবে আনাফি কাতের মুশকিলা। এখানে আনা অর্থ আমার, ফি অর্থ আছে, কাতের অর্থ অনেক, মুশকিল অর্থ সমস্যা। আনাফি কাতের মুশকিলা, আমার অনেক সমস্যা আছে। 3 মাস বেতন নাই, এর আরবি বাক্যটি হবে তালাতা শাহার মাফি রাতিব। এখানে তালাতা অর্থ 3, শাহার অর্থ মাস, মাফি অর্থ নাই, রাতিব অর্থ বেতন। তালাতা শাহার মাফি রাতিব, 3 মাস বেতন নাই। আমার বউ বাচ্চা আছে, এর আরবি বাক্যটি হবে আনাফি হুরমা বুজরা। এখানে আনা অর্থ আমার, ফি অর্থ আছে, হুরমা অর্থ বউ, বুজরা অর্থ বাচ্চা। আনাফি হুরমা বুজরা, আমার বউ বাচ্চা আছে। আমার পরিবার আছে, এর আরবি বাক্যটি হবে আনাফি আয়েলা। এখানে আনা অর্থ আমার, ফি অর্থ আছে, আয়েলা অর্থ পরিবার। আনাফি আয়েলা, আমার পরিবার আছে। আমি টাকা না পাঠালে, এর আরবি বাক্যটি হবে আনামাই এরসেল ফুলুস। এখানে আনা অর্থ আমি, এরসেল অর্থ পাঠানো, মাই এরসেল অর্থ না পাঠালে, ফুলুস অর্থ টাকা। আনামাই এরসেল ফুলুস, আমি টাকা না পাঠালে। তুমি টাকা না দিলে, এর আরবি বাক্যটি হবে ইনতা মাফি আতি ফুলুস। এখানে ইনতা অর্থ তুমি, মাফি আতি অর্থ না দিলে, ফুলুস অর্থ টাকা। ইনতা মাফি আতি ফুলুস, তুমি টাকা না দিলে। সবাই কিভাবে খাবে, এর আরবি বাক্যটি হবে কেফ আক্কেল কুল্লু নফর। এখানে কেফ অর্থ কিভাবে, আক্কেল অর্থ খাওয়া, কুল্লু নফর অর্থ সবাই। কেফ আক্কেল কুল্লু নফর, সবাই কিভাবে খাবে। তুমি সব সময় বলো, এর আরবি বাক্যটি হবে ইনতা আলাতুল কালাম। এখানে ইনতা অর্থ তুমি, আলাতুল অর্থ সব সময়, কালাম অর্থ কথা বলা। ইনতা আলাতুল কালাম, তুমি সব সময়ই বলো। আমি টাকা দিব, এর আরবি বাক্যটি হবে আন আতি ফুলুস। এখানে আনা অর্থ আমি, আতি অর্থ দেওয়া, ফুলুস অর্থ টাকা। আন আতি ফুলুস, আমি টাকা দিব। কিন্তু তুমি দিচ্ছ না, এর আরবি বাক্যটি হবে লেকিন ইনতা মাফি আতি। এখানে লেকিন অর্থ কিন্তু, ইনতা অর্থ তুমি, মাফি আতি অর্থ দিচ্ছ না। লেকিন ইনতা মাফি আতি, কিন্তু তুমি দিচ্ছ না। এমন কেন, টাকা না দিলে, এর আরবি বাক্যটি হবে লেশ কিদা মাফি আতি ফুলুস। এখানে লেশ কিদা অর্থ এমন কেন, মাফি আতি ফুলুস অর্থ টাকা না দিলে। লেশ কিদা মাফি আতি ফুলুস, এমন কেন, টাকা না দিলে। আমি কাজ করব না, এর আরবি বাক্যটি হবে আনা মাফি সুগল। এখানে আনা অর্থ আমি, মাফি সুগল অর্থ কাজ করব না। আনা মাফি সুগল, আমি কাজ করব না। তুমি কখন টাকা দিবে, এর আরবি বাক্যটি হবে ইনতা মিতা আদি ফুলুস। এখানে ইনতা অর্থ তুমি, মিতা অর্থ কখন, আদি অর্থ দেওয়া, ফুলুস অর্থ টাকা। ইনতা মিতা আদি ফুলুস, তুমি কখন টাকা দিবে।
আমি মরে গেলে পরে এর আরবি বাক্যটি হবে আনা মৌত বাদিন। এখানে আনা অর্থ আমি, মৌত অর্থ মরে যাওয়া, বাদিন অর্থ পরে। আনা মৌত বাদিন, আমি মরে গেলে পরে। তুমি সব সময় মিথ্যা বলো। এর আরবি বাক্যটি হবে ইনতা আলাতুল কালাম খাজ্জাব। এখানে ইনতা অর্থ তুমি, আলাতুল অর্থ সব সময়, কালাম অর্থ কথা বলা, খাজ্জাব অর্থ মিথ্যা। ইনতা আলাতুল কালাম খাজ্জাব, তুমি সব সময় মিথ্যা বলো।